আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ। আমি রাসেল আবারও আপনাদের সাথে আছি। বন্ধুরা, আমি আজকে আপনাদের কিছু ইনফরমেশন দিব, খুবই অথেন্টিক। যারা নতুন আছেন ফাইবারে, এটা ফাইবার রিলেটেড। আমি প্রথমে বলে রাখি, যদি আপনার মনে হয় যে ভিডিওটা দীর্ঘ করেছি আমি ইচ্ছা করে, তাহলে এখনই লেফট করে যান, আমাকে ইগনোর করতে পারেন অবশ্যই। কারণ আমি আমার কোনো মন গড়া মতামত আপনাদের সাথে শেয়ার করি না, আমি স্টাডি করে আপনাদের সাথে শেয়ার করি। যদি ভিডিও ডিমান্ড করে আপনাদেরকে বোঝানোর স্বার্থে যদি একটু ভিডিও লম্বা করতে হয়, তাহলে আমার কিছু করার নেই। যারা একদম নতুন আছেন, আপনার আজকের ভিডিওটি যদি আপনি পুরো ভিডিওটি দেখেন, তাহলে আপনার জন্য একটা গাইডলাইন আপনি পেয়ে যাবেন। আমি আমার কোনো মতামত আপনাদের সাথে শেয়ার করব না। ফাইবার একজন নতুন সেলারকে কি কি উপদেশ দিচ্ছে, ফাইবার একটা নতুন সেলারকে কি কি দিক অবলম্বন করতে বলছে বেশি বেশি অর্ডার পাওয়ার জন্য, তাই আপনাদেরকে শেয়ার করব। এবং নতুন সেলাররা কিভাবে একটা প্রোফাইল সাজাতে পারে, একটা প্রোফাইল কিভাবে সাজালে বায়াররা আকৃষ্ট হয়, এটা ফাইবার কি বলে, ফাইবার কি বলে, এটাই আজকে আমরা দেখব। তো তো আমি আর কথা বাড়াবো না, আমরা চলে যাব মেইন কাজে। তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদেরকে অনুরোধ করব, যদি আসলে ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক এবং কমেন্ট করতেই তো পারেন, তাই না? আচ্ছা, যাই হোক, আমরা চলে যাব ফাইবারে। এইখান থেকে আমরা fiverr.com-এ যাব। তো এখান থেকে আমরা লিখব যে fiverr.com। আপনাদেরকে একটু দেখাবো আর কি। এখানে আপনাদেরকে দেখানোর জন্য আমার ছোটো ভাইয়ের নামে একটা অ্যাকাউন্ট খুলেছি, এবং এটা নতুন একটা অ্যাকাউন্ট। ওকে, দেখতে পাচ্ছেন এটা একটা নতুন অ্যাকাউন্ট। এইখানে মাত্র একটা গিগ আমি পাবলিশ করেছি এমনি দেখানোর জন্য আপনাদেরকে। ওকে, তো এই যে আমি নতুন আছি, এই যে আমার এই প্রোফাইলটা নতুন, আমার ছোটো ভাইয়ের প্রোফাইল। এই প্রোফাইলে আমি মেসেজ অপশন, এই প্রোফাইলের মেসেজ অপশনে যাব। যাওয়ার পর এখান থেকে নোটিফিকেশন এবং ইনবক্স দুইটা বিষয় দেখতে পাবেন। প্রথমে নোটিফিকেশনে দেখতে পাচ্ছেন ফলো দিস বেস্ট প্র্যাকটিসেস ফর নিউ সেলার্স। এটা ফাইবার একটা নোটিফিকেশন আমাকে দিল, একটা নোটিফাই করলো আমাকে। তো এইখানে আমি যদি এখন ক্লিক করি, তাহলে ফাইবার seller.fiverr একটা আর্টিকেল আমাকে ফাইবার শেয়ার করেছে, তাদের আর্টিকেল। ওকে, তো আর্টিকেলের নাম হচ্ছে বেস্ট প্র্যাকটিসেস ফর নিউ ফাইবার সেলার। তারপর হচ্ছে টিপস। যারা নতুন সেলার আছে, ফাইবার কি কি টিপস দিচ্ছে, এগুলা ফাইবারে যে টিপসগুলো দিচ্ছে ফাইবার নিজে, এই টিপসগুলাই যদি আমরা ফলো করি তাহলেই তো অর্ডার পাবো, নাকি না অন্য কারো টিপস আমরা ফলো করব? অবশ্যই ফাইবারের টিপস ফলো করব। তো চলুন ফাইবার কি বলে নতুন সেলারদের উদ্দেশ্যে এবং কি কি প্র্যাকটিস করতে বলে তা আমরা এখন একটু জেনে নিব। দেখেন, এইখানে আমি প্রথমেই বলছি যে আমি একটু ভেঙে ভেঙে এখানে কি কি বলছে, যারা নতুন আছেন তাদের জন্য আমি একটু ভেঙে ভেঙে বোঝাবো। যদি আপনার আসলে মনে হয় যে ভিডিওটি ইউজফুল, তাহলে অবশ্যই পুরো ভিডিওটি দেখবেন। দেখেন, এখানে উনি বলেছেন হিয়ার আর সাম টিপস টু হাউ টু বেস্ট কানেক্ট উইথ ইউর কাস্টমার্স অন ফাইবার। তো একটা টিপস দিচ্ছে ফাইবার, যারা নতুন আছেন কাস্টমারদের সাথে কিভাবে আপনারা কানেকশন বৃদ্ধি করবেন বা কিভাবে কি কি করবেন। দেখুন, তারা প্রথমেই বলছে র্যাপিড রিপ্লাইস উইন মোর কাস্টমার্স। ওকে, তো প্রথম যেই টিপসটা আছে এইখানে তারা বলছে র্যাপিড রিপ্লাইস উইন মোর কাস্টমার্স। মানে কি? যারা নতুন সেলার আছেন অনেকেই বুঝেন না, অনেকে অনলাইনে থাকতে পারেন না। আপনি একটা গিগ খুলেছেন, গিগটা আপনার পছন্দ হয়েছে, ফাইবারের যে বায়ার আছে আপনার গিগটাকে ঘুরে দেখে আপনাকে চয়েস হয়েছে, ওনারা মনে করেছেন যে আপনার সাথে কথা বলবে, আপনাকে একটা মেসেজ করলো যে তুমি কি অ্যাভেলেবল, আমার এই এই কাজ আছে, তোমার এই গিগের সাথে যাচ্ছে। তো তখন আপনাকে একটা মেসেজ করলো। এখন এই মেসেজটা আপনি দেখলেন না বা যে কোনো কারণে এটা মিস করলেন, আপনার কিন্তু রেসপন্স রেটটা বেড়ে যাবে। এবং এই যে আপনি র্যাপিডলি তাকে আনসারটা দিতে পারলেন না, এটা ফাইবারের যে টিপস তারা দিচ্ছে এটার এগেনস্টে চলে গেল। দেখেন, তারা বলছে যে র্যাপিড রিপ্লাইস উইন মোর কাস্টমার্স। আপনি যদি র্যাপিড কোয়েশ্চেন দেন, তাহলে একটা ট্রিক্স হচ্ছে, একটা সিক্রেট হচ্ছে, আপনাকে অবশ্যই র্যাপিড আনসার দিতে হবে বায়ারদের।
Being responsive to customers will create a positive experience and helps you build a strong reputation on Fiverr. তো আপনি যখন র্যাপিড আনসার দিবেন তখন আপনার একটা কাস্টমারের একটা পজিটিভ একটা এক্সপিরিয়েন্স আপনার সাথে হবে এবং আপনাকে একটা স্ট্রং রেপুটেশন এনে দিবে এই র্যাপিড রিপ্লাইসের কারণে। ওকে, মেক শিওর ইউ প্রোভাইড though and informative updates to your customers throughout the entire process. Then হচ্ছে responding promptly also increase your opportunity to receive further business. Use the Fiverr app. Fiverr আপনাকে রিকমেন্ড করছে তাদের যে Fiverr অ্যাপটা আছে ওইটাতে আপনার লগ ইন করে রাখতে, যাতে আপনি যদি বাহিরেও থাকেন দ্রুত আনসার দিতে পারেন। To respond your message anytime অ্যান্ড ফ্রম এনিহোয়ার, যে কোনো জায়গায় এবং যে কোনো সময়ে যদি ফাইবারের যে বায়ার আপনাকে নক করবে, আপনি যদি ওই অ্যাপটা ইউজ করে বাহিরে যান এবং ওইখানে লগ ইন করা থাকেন, আপনাকে যখন মেসেজ দিবে তখন আপনার ইমেইলে একটা নোটিফিকেশন আসবে যে আপনাকে ফাইবারের একটা বায়ার নক দিয়েছে এবং আপনাকে কি করবে, ওই ফাইবারের যে নোটিফিকেশন আছে অ্যাপের নোটিফিকেশন আপনাকে জানাবে, তখন আপনি দ্রুত আনসার দিতে পারবেন। তো একটা টিপস হচ্ছে, আরেকটা টিপস হচ্ছে আপনার ফাইবারের যে অ্যাপটা আছে এটা আপনি ইউজ করবেন। আর 2 নম্বরে যে বিষয়টা আছে তারা বলছে ইউজ দ্য কুইক রেসপন্স ফিচার। এটা কি, এটা আমি এখনও পর্যন্ত আমি শেয়ার করি না আপনাদের সাথে। আরেকটা টিপস হচ্ছে যে আপনারা আপনাদের কুইক রেসপন্সের জন্য একটা টেমপ্লেট ইউজ করতে পারেন। এই যে দেখেন তারা বলছে ইউজ প্রি রিটেন টেমপ্লেটস। আপনি যেই টেমপ্লেটটা ইউজ করবেন ওইখানে আমি টেমপ্লেট নিয়ে এই যে কুইক রেসপন্সের জন্য আরেকটা ভিডিও বানাবো, আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনারা ডেটা এন্ট্রি কাজের জন্য বা এই রিলেটেড কাজের জন্য কুইক রেসপন্স রেডি করে সেট করে রাখতে পারেন। ওকে, দেখতে পাচ্ছেন তারাই বলছে এখানে যেহেতু আপনার মিস্টেক হয়ে যেতে পারে, যেহেতু র্যাপিড রিপ্লেসের উপরে একটা স্ট্রং একটা পজিটিভ একটা ফিডব্যাক আপনার আসবে, আপনার প্রতি একটা কি করবে, রেপুটেশন আপনার বৃদ্ধি পাবে এখানে। সো তারা বলছে যে ইউজ প্রি রিটেন টেমপ্লেটস অর ক্রিয়েট ইউর ওন রাইটস অ্যাবভ দ্য মেসেজ এরিয়া ইন অ্যান ইনবক্স অ্যান্ড হেল্প ইউ রিপ্লে ফাস্টার। ওকে, আপনি একটা প্রি রিটেন টেমপ্লেট রেডি করে সেট করে রাখবেন। কোনো বায়ার যদি আপনাকে তড়িৎ আনসার দিতে চান আপনি, তখন এটা শুধু আপনি ওকে করে দিলেই আপনার টেমপ্লেটটা চলে যাবে। ইভেন হোয়েন ইউ আর বিজি, আপনি যখন বিজিও থাকবেন তখন এই ফিচারটা আপনি ইউজ করবেন। ওকে, সো বন্ধুরা আমরা 2 নম্বর সিক্রেট পেয়ে গেলাম যে ফাইবার আমাদেরকে বলছে, তারাই বলছে যে কুইক রেসপন্স ফিচার আমাদেরকে রেডি করে সেট করে রাখার জন্য। ওকে, দেন আমি আশা করছি আপনাদের ভিডিওটা অনেক উপকারে আসবে যারা নতুন আছেন। প্রথম বিষয় আমরা পেলাম হচ্ছে র্যাপিড আনসার দিতে হবে। দেন 2 নম্বর বিষয় পেলাম যে তাদের একটা প্রি রিটেন টেমপ্লেট আপনি ইউজ করে রাখবেন। ওকে, দেন কিপ কাস্টমার্স আপডেটেড দো আউট দ্য প্রসেস, লেট কাস্টমার্স নো ইউ আর দেয়ার ফর দেম অ্যান্ড হ্যাভ এভরিথিং ইউ নিড টু গেট স্টার্টেড। Once you receive their order requirements, follows up on any questions or concern they may have to give them and confidence they need. Okay, তো এখানে বলছে যে আপনি সবসময় আপডেটেড থাকবেন। আপনাকে যখন একজন বায়ার এখানে অর্ডার দিবে তখন তাদের সাথে কমিউনিকেশন, আপনাকে একটা অর্ডার দিল, তো আপনি একটা স্যাম্পল রেডি করে দেখালেন যে এটা তোমার মতো হবে কি না, ওইভাবে তাদের সাথে মানে আপডেট থাকতে হবে, তাহলেই আপনার সেলগুলো বৃদ্ধি পাবে বা ওই বায়ারে আপনাকে পজিটিভ ফিডব্যাক দিবে এবং আপনাকে বারবার হায়ার করবে। ওকে, এবং তারা এটাতে কনফিডেন্স তাদের বৃদ্ধি পায়। ওকে, আপনারও কনফিডেন্স বৃদ্ধি পাবে। সো 3 নম্বর বিষয় হচ্ছে যে তাদের সাথে কাস্টমারদের সাথে আপডেট থাকতে হবে। ওকে, দেন হচ্ছে স্ট্রাকচার ইউর ওয়ার্ক প্রসেস অ্যান্ড ক্রিয়েট clarity, lets customers know beforehand when they should be expecting the received draft, their delivery and any feedback. Okay, তো এখানে বলছে যে আপনাকে একটা স্ট্রাকচার ওয়াইজ কাজ করতে হবে, ওয়ার্ক প্রসেস অ্যান্ড ক্রিয়েট ক্লিয়ারিটি, যাতে আপনি কাস্টমারের সাথে ক্লিয়ার থাকেন।
ওই যে একটু আগে বললাম যে আপনি ওনাকে একটা ড্রাফট দিচ্ছেন অথবা একটা ডেলিভারি দিচ্ছেন, এটা যাতে অবশ্যই ক্লিয়ার হয় এবং এনি ফিডব্যাকে, যে কোনো ফিডব্যাকে যাতে আপনি ক্লিয়ার একটা ফিডব্যাক দেন তাদেরকে, এটা ফাইবার আপনাকে বলছে। তারপর বলছে যে ডেলিভার কোয়ালিটি ওয়ার্ক, আপনি যে কাজটা জমা দিবেন সেই কাজটা যাতে আপনার কি হয়, কোয়ালিটি কাজ হয়। ওকে, সো আপনি একটা এক্সেল শিটে কাজ করে দিচ্ছেন অথবা একটা এমএস ফাইলে কাজ করে দিচ্ছেন, এটা যাতে আমরা যে রিলেটেড কাজগুলো করি আর কি, এটা যাতে খুবই স্বচ্ছ হয়। একটার ফন্ট একরকম, আরেকটার ফন্ট আরেক রকম, একটার ফন্টের সাইজ হচ্ছে 15, আরেকটা দিলেন 11। তো আমি বোঝানোর জন্য বলতেছি আর কি। তো এটা করা যাবে না, অবশ্যই আপনি যে কাজটা দিবেন যাতে করে বাইরের আর কোনো কাজ না করতে হয় এই শিটে। ওকে, সো ওইভাবে কাজ করে দিবেন। এবং আমি আপনাদেরকে, যারা নতুন আছেন, অনেক ইনফরমেশন হয়তো বা আপনারা সব ইনফরমেশন যে আপনি পাবেন এইটাও কিন্তু না। আপনাকে যেটা করতে হবে যে আপনি যেই ইনফরমেশনগুলো পাচ্ছেন না এগুলোকে আপ টু ডেট বাইরকে জানাতে হবে যে আমার এটা হচ্ছে না, অথবা একটা নোট আকারে তাদেরকে দিবেন। তো এটা করতে হবে। দেন হচ্ছে ডেলিভার অন টাইম। আপনি যে কাজগুলো জমা দিবেন সেগুলো যাতে অবশ্যই একটা টাইমের ভিতরে, যে টাইমটা সেট করা থাকে আপনাদেরকে কিভাবে ডেলিভার করতে হয়। তারপর অনেকের কাজ আমি দেখিয়েছি এখানে। তো একটা টাইমার থাকে, 6 দিন, 5 দিন, 2 দিন, 3 দিন, আপনার যে কাজের ডেলিভারি টাইমটা আছে এটার ভিতরেই আপনাকে জমা দিতে হবে। এইটা যদি করেন তাহলে কাস্টমার একটা এক্সপিরিয়েন্স পসিবল, দেখেন এখানে বলছে যে গিভ ইউর কাস্টমার্স দ্য বেস্ট এক্সপিরিয়েন্স পসিবল, দিস ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট ফর ইউর প্রগ্রেস অ্যান্ড সাকসেস অ্যাজ এ সেলার অন ফাইবার। ডেলিভারি টাইমটা যদি আপনি মেনটেন করতে পারেন, আপনার যে প্রগ্রেস, আপনার যে উন্নতি হবে, এটা কল্পনাতীত। নিড মোর টাইম টু ডেলিভার ইউ ওয়ার্ক, বি প্রোটেক্টিভ, be proactive and let your customer know ahead of time and request a delivery due date extension in the resolution center. ওকে, এখানে তারা বলছে যে যদি আপনার, এই যে দেখতে পাচ্ছেন নিড মোর টাইম টু ডেলিভার ইউর ওয়ার্ক, আপনার যদি বেশি সময় লাগে তাহলে কি করতে হবে, আপনাকে প্রোঅ্যাক্টিভ হতে হবে এবং বায়ারকে অবশ্যই জানাতে হবে, তাদের রেজুলেশন সেন্টারে জানাতে হবে যে আমার একটু এই কাজে আর একটু সময় লাগবে, 2 দিন 3 দিন সময় লাগবে, বায়ার সাথে কমিউনিকেশন করবেন। ওকে, সো এটা আপনাকে অনেক সাকসেসের দিকে নিয়ে যাবে। ডোন্ট জাস্ট মিট আওয়ার কাস্টমার এক্সপেকটেশনস, এক্সিড দ্যাম। ওকে, দেন এগুলা বুঝলাম। আমাদের আসলে যারা দেখতেছেন তারা অবশ্যই আপনারা কাজে লাগাবেন এই বিষয়গুলো। আমি তারপর যাচ্ছি, ভিডিওটা লম্বা হবে, আমি আবারও বলছি, এর জন্য সরি। দেখেন, টেক চার্জেস ফর ইউর বিজনেস উইথ দিস অর্ডার ম্যানেজমেন্ট ফিচার। ওকে, দেখেন এখানে বলছে সেলার ড্যাশবোর্ড, দিস ইজ দ্য ইঞ্জিন অফ ইউর বিজনেস। এটা আপনার সেলারের যে ড্যাশবোর্ড আছে আপনার, এটা আপনার বিজনেস বা আপনার যেই কাজ করতেছেন এটাও কিন্তু আপনার একটা বিজনেস, তাই না? এটা হচ্ছে ইঞ্জিন, সেলার ড্যাশবোর্ডটা হচ্ছে আপনার ইঞ্জিন। ইউ আর হিয়ার you will find all the information necessary to manage your business. Order limit, too many orders and not enough time, limit the numbers of order, delivery extension, out of office, এই ফিচারগুলো তারা বলছে। ওকে, এগুলো নিয়ে আমি আগেও আলোচনা করেছি, আপনারা ফাইবারের ভিডিওগুলো দেখেন তাহলে পেয়ে যাবেন। ওকে, সো এইখানে দেখতে পাচ্ছেন যে আরও কিছু কথাবার্তা বলছে। ট্র্যাক দিস 4 এসেনশিয়াল স্ট্যান্ডার্ডস, রেসপন্স রেট, on time deliveries, deliver completion rate, overall seller rating. Okay, then তারা বলছে যে here's a quick guide on how to use Fiverr Analytics. Okay, দেখতে পাচ্ছেন যেগুলো আপনার কি বলে আপনার ইয়েতে এসেনশিয়াল যে স্ট্যান্ডার্ড আপনার থাকতে হবে, রেসপন্স রেটটা ভালো থাকতে হবে, অন টাইম ডেলিভারিটা আপনার দিতে হবে, অর্ডার কমপ্লিশন রেটটাও আপনার ভালো থাকতে হবে, তারপর হচ্ছে ওভারঅল সেলার রেটিংটাও আপনার মোটামুটি ভালো থাকতে হবে। এগুলো একটু ম্যানেজ করবেন আপনারা। ওকে, গিগ পেজ, এটা দেখতে পাচ্ছেন গিগ পেজে কী কী থাকে, তারপর হচ্ছে এইখানে অপটিমাইজ কিভাবে করতে হয় এই কথাগুলো দেখেন, তাদের ভিডিও আছে। ওকে, এই লিঙ্কটা আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, আপনারা দেখতে পারেন।
দেন আমরা একটু দেখব যে কি দেখব, হাউ টু অ্যাডভার্টাইজিং অ্যাপ হেল্প ইউর ফটোস, আচ্ছা হাউ টু মেক ইউর প্রোফাইল স্ট্যান্ড আউট, এইটা একটু পড়ি আমরা। দেখতে পাচ্ছেন এখানে তারা বলছে যে বিফোর ইউ কমিট টু ওয়ার্ক উইথ এ কোম্পানি, আপনি যখন একটা কোম্পানির সাথে কমিটেড হবেন বা মানে কাজ করতে যাবেন, অর এ প্রফেশনাল হবেন, ইউ ইউজুয়ালি লাইক টু নো হু এক্স্যাক্টলি ইট ইজ। মানে কি? মানে হচ্ছে যে আমি যেই মানুষ আমাকে অবশ্যই আমার পরিচয়টা দিতে হবে, আমি কে, আমাকে নিজেকে উপস্থাপন করতে হবে। দেখেন, দ্যাট ইউ উইল বি ডুইং বিজনেস উইথ, মেবি ইউ গুগল দেম, check out their LinkedIn profile and take a look at their other social media channels. At the end of the day, we will like to know a little bit about the people we are trusting with our hard-earned money, and this is no less true for buyers on Fiverr. আচ্ছা, যাই হোক, আমরা এগুলাতে যাব না। ডিসপ্লে ইউর স্কিল। আচ্ছা, এখানে যেটা বলছে যে আচ্ছা, আমি আবারও একটু এখানে দেখেন, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। অন ফাইবার দ্য ফার্স্ট থিং, ফাইবারে প্রথম যে বিষয়টা আছে, মোস্ট বায়ার্স উইল ডু বিফোর দে ক্লিক পারচেজ। কারো পারচেজ মানে কোনো সেলারের যে কি বলে যে সার্ভিস কেনার আগে তারা কি করে, তারা যেই বিষয়টা প্রথমেই দেখে, চেক আউট ইউর সেলার প্রোফাইল। আপনার যে প্রোফাইলটা আছে, এই প্রোফাইলটা আপনার দেখেন। আমি যদি আবারও যাই, ফাইবারে গেলাম, আমি একটু কাইন্ডলি আপনাদেরকে দেখাচ্ছি। এই যে প্রোফাইলে যাবে তারা, এটাই তো বলছে, তাই না? প্রোফাইলে যাবে। ইটস ইম্পর্টেন্ট টু ইনভেস্ট সাম টাইমস অ্যান্ড দো ইনটু ইউর প্রোফাইল। আপনাকে অবশ্যই আপনার যে প্রোফাইলটা আছে এখানে মনোযোগী হতে হবে। আপনার টাইমটা এখানে যে দিচ্ছেন, এটাকে অবশ্যই এখানে টাইমটা আপনি ইনভেস্ট করছেন, এখানে কিছু সময় দেন, তাই না? ওকে, আমরা যদি একটু দেখি, ইউ ওয়ান্ট টু ক্রাফট এ পেজ দ্যাট ডিসপ্লেস এক্স্যাক্টলি হু ইউ আর। এখানে আপনাকে দেখাতে হবে যে আপনি কে, আপনার নাম কি। দেখেন, তারপরেই বলছে যে হু ইউর কোথায়টা, আচ্ছা, হোয়াট মেক্স ইউর ইউনিক ফ্রম ইউর পিকচার টু ইউর ডেসক্রিপশন। এই যে দেখেন, আপনার ডেসক্রিপশন, আপনার পিকচার, এখানে যে ডেসক্রিপশন থাকে এইটা, তারপর হচ্ছে আপনার পিকচার, এগুলা কথা বলছে। থিঙ্ক অফ ইউর প্রোফাইলস অ্যাজ ওয়ে টু ডিক্লেয়ার ইউর সেলফ। আপনার প্রোফাইলটা দেখেই যাতে বোঝা যায় যে আপনাকে ডিক্লেয়ার করতে পারে বা আপনাকে চিনতে পারে। আপনার একটা ছবি আছে, আপনার নিজের নাম আছে, আপনার ডেসক্রিপশন আছে, আপনি কী কী ইনফরমেশন দিচ্ছেন, আপনার স্কিল আছে এখানে, এগুলোতে আমরা একটু পরেই যাব। ইউর স্কিলস, তারপর হচ্ছে ইউর স্কিল, ওকে। দেন হোয়াই ইউর বায়ার শুড চুজ ইউ। ওকে, সো দেখতেই পাচ্ছেন তারা এখানে বলছে যে আপনার যে ছবি আছে, আপনার ডেসক্রিপশন আছে, আপনাকে কেনার আগে, আপনার এই যে গিগে উনি যাবে, এটা যাওয়ার আগে আপনার প্রোফাইল পিকচারটা দেখছে, তারপর আপনার নামটা দেখছে, আপনার ডেসক্রিপশন দেখছে, আপনার স্কিলটা দেখছে, এইগুলো আগে দেখে। সো এইগুলো আপনাদেরকে আগে চেঞ্জ করতে হবে, এখানে গ্রামাটিক্যাল ইরোর যাতে না থাকে। তারপর আপনার স্কিলের সাথে আপনি যে গিগগুলো দিবেন, এইগুলোর সাথে স্কিল আপনার হচ্ছে কি না, ম্যাচ করছে কি না, এগুলো আপনাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে, ওকে। দেন ডিসপ্লে ইউর স্কিল, এখানে এই যে তারা একটু বড় করে দিচ্ছে, শো ইউর ট্রু ফেস। দেখতে পাচ্ছেন, আপনার স্কিলটাকে ডিসপ্লে করতে হবে, তারপর আপনার ট্রু ফেস দিতে হবে। মানে আপনি লতা পাতার ছবি দিচ্ছেন, এটা আপনার দিলেও কিছু না, কিন্তু তারা সাজেস্ট করছে যে আপনার লতা পাতার ছবি না দিয়ে আপনার ছবি দিবেন। দেখেন তারা কি বলছে, ইটস হিউম্যান নেচার টু ওয়ান্ট টু সি। মানে এটা মানুষের একটা নেচার, মানুষের একটা বৈশিষ্ট্য। আপনাকে কত সুন্দর করে ফাইবার আপনাকে বোঝাচ্ছে, দেখেন। ইটস এ হিউম্যান নেচার, মানুষের একটা স্বভাবগত বৈশিষ্ট্য এটা। টু ওয়ান্ট টু সি দ্য ফেস, মানে আমি যদি একটা
ক্লায়েন্ট হই তাহলে আমার যে বৈশিষ্ট্যটা থাকবে, বা আপনি যদি একজন ক্লায়েন্ট হন তাহলে আপনার যে বৈশিষ্ট্যটা থাকবে সেটা হচ্ছে যে মানে আপনি চাইবেন যে আপনি যেই মানুষটাকে হায়ার করছেন তার ফেসটা দেখার জন্য। এই যে এখানে আপনার ফেসটা আপনি দিবেন, হ্যাঁ, অনেক বোনেরা ফেস দিতে চাচ্ছেন না, কিন্তু একটা পর্দা লিমিট করে তো একটা ফেস দেওয়া যাবে, কিছু করার তো নাই, তাই না? দেন অফ দ্য পারসন উইথ হুম ইউ আর কমিউনিকেটিং, আমি কার সাথে কমিউনিকেশন করছি। ইফ ইউ ক্যান হ্যাভ এ প্রোফাইল পিকচার, আপনার যদি একটা প্রোফাইল পিকচার থাকে দ্যাট ক্লিয়ারলি শো ইউর ফেস, যেখানে আপনার একটা ফেস, আপনার মুখমণ্ডল দেখা যাবে, ওকে, ইট উইল মেক ইউর প্রোফাইল লুক মোর প্রফেশনাল। তাহলে আমরা গোপন গোপন অনেক কিছু বুঝতে পারতেছি, আমরা সিক্রেট, এগুলোই আসলে সিক্রেট, ওকে। সো এটা আপনাকে অনেক প্রফেশনাল করবে, এবং আপনার যে প্রোফাইল পিকচারটা আছে এই প্রোফাইল পিকচারটা আপনাকে অনেক প্রফেশনাল, এবং বায়ার বুঝতে পারবে যে বায়ার কার সাথে কথা বলছে, অ্যান্ড উইল শো বায়ার্স দ্যাট দে আর ওয়ার্কিং উইথ এ রিয়াল ইন্ডিভিজুয়াল পারসন। মানে কত সুন্দর করে আপনাকে মানে ফাইবার বোঝাচ্ছে যে মানে একটা ক্লায়েন্ট যখন আপনার সাথে কথা বলবে, কথা বলতে চাইবে, তখন মানে একটা মানুষের বৈশিষ্ট্য এরকম থাকে, যার সাথে কথা বলছে তাকে দেখে, তার মুখমণ্ডলটা দেখে, তাহলে সে কমফোর্ট ফিল করবে, ওকে, সে যে রিয়েল একজন মানুষের সাথে কাজ করতেছে এটার একটা ফিল পাবে। সো এটা আমাদেরকে অবশ্যই মেনটেন করতে হবে। দেখতে পাচ্ছেন এইখানে ডিসপ্লেতে, এইখানে স্কিলে, এখানে অনেক কথাবার্তা আছে। দ্য মিনিং ইউ আর ওয়ার্কিং উইথ ফেভারিট ব্র্যান্ড টি শার্ট ইউর প্রোফাইল পিকচার দেন ইটস মিনস বিট। আচ্ছা ঠিক আছে, ওকে। ইউজ ইউর ডেসক্রিপশন স্পেস ওয়াইজলি। Well, it's good to put fun or light-hearted touches to your descriptions. Each word is taking up valuable real estate. Don't waste space on too many things that you are off topic. মানে আপনাকে অবশ্যই কি করতে হবে, অফ টপিকে মানে আপনারা যাবেন না, যে টপিক আছে ওইখানেই থাকতে হবে। ফোকাস ফার্স্ট অন রাইটিং এ ক্লিয়ার শার্প ডেসক্রিপশন অফ হো ইউ আর, অ্যান্ড দেন আপনাকে প্রথমেই বলতে হবে যে আপনি কে। প্রথমে আপনাকে বলতে হবে আপনি কে, ডেসক্রিপশনে প্রথমে আপনাকে বলতে হবে যে আপনি কে। যেমন আই অ্যাম এ ফুল টাইম ফ্রিল্যান্সার উইথ এ 4 year এক্সপিরিয়েন্স ডেটা এন্ট্রি ওয়ার্ক, এই টাইপের কথাবার্তা। হ্যাঁ, প্রথমে আপনাকে বলতে হবে যে আপনি কে, তারপর হচ্ছে হোয়াই ডু ইউ ওয়ান্ট টু ডু, কেন আপনি এই কাজগুলো করছেন বা করবেন, অ্যান্ড দ্য প্রিন্সিপালস দ্যাট গাইড ইউর ওয়ার্ক। একটা প্রিন্সিপাল দিতে হবে, মানে আপনার কাজের একটা ধরন সম্পর্কে আপনাকে এখানে একটা মূল কথাবার্তা, কাজ নিয়ে মূল কথাবার্তা লিখতে হবে, আপনি আসলে কি কি করছেন। ট্রিট ইউর প্রোফাইল অ্যাজ অ্যান অপরচুনিটি টু ইন্ট্রোডিউস yourself to potential customers and create a space where they can get to know you and your professional style. ওকে, এখানে বলছে যে বায়ারদেরকে আপনাকে একটা স্পেস দিতে হবে জানার জন্য যে আপনি এখানে কি করছেন, এবং আপনার প্রফেশনাল যেই মেকানিজমগুলো আপনি করছেন এগুলো সম্পর্কে তাদেরকে জানাতে হবে। গ্রেট প্রোফাইল ইন্সপায়ার্স কনফিডেন্স, enthusiasm in buyers and is an important part of building your Fiverr business. ওকে, সো একটা গ্রেট প্রোফাইল ফাইবারের যে ক্লায়েন্ট আছে তাদেরকে, যেহেতু তারা আপনার কাজগুলো নিয়ে তারা বিজনেস করবে, সো তাদেরকে একটা কনফিডেন্ট এনে দিবে। ওকে, সো এই কথাগুলো আপনাকে বায়ার এমনিতেই বলে নাই, ফাইবার আপনাকে এমনিতেই বলে নাই, অবশ্যই কাজে দিয়েছে। ওকে, সো এইখানে আপনার কী কী করতে হবে এই কথাগুলো আপনারা বারবার শুনেন, বারবার দেখেন। এখানে আরও অনেক বিষয় আছে, সবগুলো পড়তে গেলে তো অনেক সময় লাগবে। 4 things to do before creating your gig। আচ্ছা, এখানে আপনারা যখন গিগটা পাবলিশ করবেন তখন কী করতে হবে, 4টা জিনিস আপনাকে জানতে হবে। দেখি 4টা জিনিস কি। 4টা জিনিস হচ্ছে ফাইন্ড ইউর নিশ, আপনি কী কী নিয়ে কাজ করতে মানে কী কী নিয়ে আপনি কাজ করবেন। রিসার্চ ইউর স্কিল, এই যে কাজ করবেন এটার সাথে আপনার স্কিলগুলো যাচ্ছে কিনা একটু রিসার্চ করে দেখবেন। দেন হচ্ছে নো ইউর ভ্যালু, ফাইবার সার্ভিস স্টার্টেড 5। তারা বলছে কি যে আপনার ভ্যালুটা আপনি নিজেই খুঁজে বের করেন। ফাইবার বলছে যে $5 দিয়ে শুরু করেন। অলদো ইট ক্যান বি টেম্পটিং
to offer promotions or discounts so that the orders will start rolling on. Offering your work for free is not recommended approach to connect with buyers. আচ্ছা, দেখতে পাচ্ছেন এখানে ফাইবার অনেক কথাবার্তা বলছে। আমি যেহেতু এই লিঙ্কটা দিব, আপনারা একটু পড়ে নেবেন। তারপর হচ্ছে এস্টাবলিশড এ ওয়ার্কফ্লো। ওকে, একটা গেটিং অর্গানাইজড বিফোর দ্য অর্ডার্স। আপনি যে কাজগুলো শুরু করবেন, এই কাজগুলোর একটা আগে থেকে আপনারা প্র্যাকটিস করে 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 একটু দ্রুত আপনি যাতে ফাইবারের এই রিলেটেড কাজগুলো করতে পারেন। অনেক 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 আপনাকে অনেক এনার্জি নিয়ে এখানে আসতে হবে। ওকে, সো এটাই বায়ার বলছে, এখানে এইটাই ফাইবার বলছে। তারপর এসইও ট্রিক্স ফর গিগ টাইটেলস, এগুলো আমি আপনাদের সাথে আলোচনা করেছি। টপ 10 টিপস ফর নিউ ফাইবার সেলার্স। তারপর হচ্ছে 7 অ্যাপস টু হেল্প ইউ গিগ ফটোস লুক বেটার। এখানে তারা আপনার যে ফটোটা আছে, তারা বলছে যে 7টা কী করবে, 7টা কী বলে এটাকে, 7টা অ্যাপ আপনাকে ফটোতে বেটার রেজুলেশন দিবে। ফটোশপ এক্সপ্রেস, ফটোশপ ইউজ করতে পারেন। তারপর ফটোশপ টাচ ইউজ করতে পারেন, ক্যামেরা পিক্সেলার, জিম, ক্যামেরা প্লাস, ফটো ট্রিক্স এইচডি। এইগুলো আপনার প্রফেশনাল যে ফটো আছে এগুলোকে আরও প্রফেশনাল করবে। ওকে, দেন হচ্ছে 10টা টিপস পড়ি, দেখেন। গেট ডাউন টু বেসিক্স, একটা গিগ ভিডিও, একটা গিগের ভিডিও বানাতে হবে। দেন মেক শিওর ইউর গিগ ডেলিভারি টাইম মেক্স সেন্স। দেন হচ্ছে ইউজ এসইও টু হেল্প ইউর গিগ গেট ফাউন্ড। এগুলো আপনাদের সাথে বারবার আমি আলোচনা করছি। মেক ইউর প্রোফাইল স্ট্যান্ড আউট, গেট দ্য অ্যাপ। এই যে আপনাকে ফাইবারের অ্যাপটা নিতে বলছে দ্রুত রেসপন্স করার জন্য। রিভিউ দ্য বেস্ট প্র্যাকটিসেস, লার্ন হাউ টু বিয়ন্ড 5। তারপর হচ্ছে কানেক্ট অন দ্য ফোরামে কানেক্টেড হবেন। ফাইবার forum.fiverr.com লিখলেই আপনারা পেয়ে যাবেন, বা ফাইবার ফোরাম লিখলেই গুগলে সার্চ করলে পেয়ে যাবেন ব্যাক টু স্কুল। ওকে, সো আশা করি যারা বন্ধুরা আমার ভিডিওটি দেখছেন আপনার অনেক উপকার এসেছে, এবং আপনারা এই পন্থাগুলো অবলম্বন করবেন। আপনারা কারো কথা না শুনে ফাইবারের কথা শুনুন, আমার কথাও শোনার দরকার নেই। সো আপনারা আমার জন্য দোয়া করেন যাতে আপনাদের জন্য এরকম হেল্পফুল ভিডিও বানাতে পারি। এবং আপনাদের একটা সাহায্য লাগবে, সেটা হচ্ছে যে আপনারা এই কমিউনিটিটাকে আরও বৃদ্ধি করেন, আরও বড় করেন। আমি একার পক্ষে অনেকের কাছে রিচ করা সম্ভব না। আপনি যদি আপনার পাশের জনের সাথে ভিডিওগুলো শেয়ার করে দেন, তাহলে আমার পক্ষে দ্রুত তাদের সাথে রিচ করা সম্ভব হবে। সো ভিডিওটা শেয়ার করে দিবেন। আশা করি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ আমি প্রায় প্রতিদিনই ভিডিও আপলোড করার ট্রাই করি। সবাই ভালো থাকবেন, আমার জন্য আবারও দোয়া করবেন, আবার দোয়া চাচ্ছি। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।